নিজের বাড়িতে আম থাকা সত্ত্বে অন্যের গাছ থেকে আম চুরি করে খাওয়ার মজাটাই আলাদা। আর আমের দিন আসলে তো অন্যের গাছ থেকে আম খেতেই হয় চুরি করে। তো তা নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রিমা ব্লগ থেকে চলে আসলাম। আমি রিমা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো সকাল থেকে আমার ব্লগটাই শুরু হয়ে গেছে। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে বিকাল না 3টার দিকে মাথায় মেহেদি দিয়েছি। মেহেদি দেওয়ার পরে এখন মই বইয়ে উপরে উঠে গেছিলাম আম পাড়ার জন্য। আর আমাদের গাছ তো অনেক বড় আর অনেক মজা, আমগুলা অনেক মিষ্টি, কিন্তু আমগুলাতে একদম পোকা ধরে ফেলে আর পোকা খেয়ে আমগুলোকে একদম পচাই ফেলে। অনেক মজার আম, কিন্তু এই যে পোকার জন্য আমরা আমগুলা খেতে পাই না। তারপরে সন্ধ্যার সময় আমি আর রোজা মিলে অনেকগুলো চকলেট খাই। চকলেট আমার অনেক বেশি পছন্দ। আর এই তো দুজন বসে গেছি চকলেট খাওয়ার জন্য। আপনারা কি খাবেন? খেলে অবশ্যই চলে আসবেন। পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠছি। ওঠার পরে আমার একটু ভোটার আইডি কার্ডে করার জন্য আপনাদের সাথে তো এই ভিডিওটা শেয়ার করছিলাম। আমার কাবিননামাতে একটু সমস্যা হয়ে গেছে। আমার আক্তারের জায়গায় বেগম হয়ে গেছে আর বেগমের জায়গায় আক্তার হয়ে গেছে। তার জন্য আমার ভোটার আইডি কার্ডে একটু প্রবলেম হয়ে গেল। তো এইটা ডিসিশন নিয়ে চেঞ্জ করতে অনেক সমস্যা হয়ে গেছে। তো এই তো আমি এখন অফিস আদালত সব খুলে গেছে। আর এই তো আমার কাগজপত্র সব জমা দেওয়া শেষ। আর এখন চলে এসেছি বাগানে, নার্সারি বাগানে। এসে আম চুরি করে খেয়ে নিতেছিলাম। আম দেখলেই তো আম পাড়তে মন চায়। নিজের বাড়িতে অনেকগুলো আম পাড়ছি, তাও আবার ব্যথা পাইছি মুখের ভিতরে, আম এসে পড়ে গেছে। আর এই যে দেখেন গাইস, এখন আমি একটা আম দেখছি, এখন আমটাকে আমি পারবো। কত সুন্দর আমটা, কত কিউট। যতই নিজের বাড়িতে আম থাকুক না কেন, অন্যের কাছে আম দেখলে আমটা কিন্তু চুরি করতেই হবে। এটা হচ্ছে আমরা বাঙালি, আমাদের এটা হচ্ছে অভ্যাস। আর জানি না কার কেমন, আমি কিন্তু এমনই। আগে ছোট থাকতেও আমি খুব চোর ছিলাম। মানুষের কাছে আম দেখলেই আম চুরি করে নিয়ে আসতাম, যে কোনো জিনিস দেখলেই চুরি করে নিয়ে আসতাম। আর এখন এতটা ভালো লাগে না। আর একটু ভিডিও করার জন্য আম চুরি করতে গেছিলাম, কিন্তু আমটা একদম ছোট, আমরা অনেক সুন্দর ছিল। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট এবং শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া কখনোই এগিয়ে যেতে পারবো না। তো আম চুরি করা তো আমার শেষ। এরপরে চলে গেছি আমি কিছু গাছ কেনার জন্য, কিন্তু আমি এখানে যে গাছগুলো দেখতেছিলাম ওই গাছগুলো আমার পছন্দ হয় নাই। তারপরে চলে গেছি আরেকটা নার্সারিতে। এই যে দেখতেছেন গাইস, কত সুন্দর একটা ফুল। এই ফুলের চারাটা আমার কাছ থেকে নিছে প্রায় 120 টাকা। তারপরেও আমার কোনো কষ্ট নেই যদি গাছটা বাঁচে। আমার অনেক পছন্দ হয়েছে এই চারাটা, কিন্তু আমি চারাটা নিয়ে লাগাই ফেলছি। আর এখানে একটা পেঁপে গাছ নিচ্ছিলাম। আর এই যে ফুলগুলো আমার কাছে অনেক ভালো লাগে, হলুদ কালারের ফুল, কিন্তু এই গাছগুলা হইতে অনেক দিন সময় লাগে। তারপরে বাসায় আসার